ও দি দাদা বাড়ি আছে? বাড়ি নেই, ঘরে আছে, ডাকবো নাকি? না ঠিক আছে, আমি তাহলে পরে আসবো। এদের খাইয়ে দেয় কি কোনো কাজ নেই নাকি? সকাল সকাল লোকের ঝাড় চালিয়ে বেড়াচ্ছে। ও বৌদি কি করো? মাল ছিঁড়ছি, ছিঁড়বা? ও বৌদি তুমি এত চটে যাচ্ছ কেন? আমি কি কোনো অন্যায় কথা কইছি? অন্যের কথা কষ্টি মানে? তুই আমার বড়রে বলিস কাকা, আর তুই আমারে বৌদি কয়ে ডাকতেছিস? ও বৌদি কাকার বয়স বেশি তাই ওনারা কাকা বলে ডাকি, আর তোমার যা বয়স, বাবা গো, তোমার তো বৌদি বলে ডাকা ভুল হবে, তুমি তো আমার পুরো গার্লফ্রেন্ডের বয়স। কত মিষ্টি কথার বদনাম মেরে কি করতে এসো সেটা কও। বৌদি এক কাপ চা খাওয়াবা? কেন রে, তোর বাড়ি চা চিনি নেই? চা চিনি তো সবই আছে, শুধু দুধ নাই। তুমি যদি তোমার দুধটা দিয়ে একটু চা বানাই দিতে। ওরে শালার হারামজাদা, এই তুই বড় আমার জায়গা পাচ্ছিস না? আয় তোকে মুখে দিয়ে চা বানিয়ে খাওয়াবো। বৌদি তাহলে আমি পরে আসবানি। বলো। দাদা বাড়ি নাই? না, অফিস গেছে। আমরা আইছিলাম সরস্বতী পূজার চাঁদা কাটছি। সরস্বতী পুজো? পুজোর তো এখনো অনেক দেরি। দেরি পুজোর না গো বৌদি, দেরি তোমার বিয়ের। মনে হয় না এই জীবনে আর বিয়ে হবে। তা তুমি করবা নাকি? এই যে থোবড়াতে একবার আয়না দেখেছিস, পুরো হনুমানের বীজের মতো দেখতে লাগে। আর তুই কি না আমাকে বিয়ে করবি? শখ তো কম না। আর ভুলে যাস না আমি একটা বিবাহিত মহিলা। আরে তুমি চটে যাচ্ছ কেন? আমি তো পুজো করার কথা করছিলাম। ও ওকে, আই ডোন্ট মাইন্ড। আসলে আমি আবার অন্য কিছু ভাবছিলাম। তুমি যা ভাবছিলে সেইটা করলেও মন্দ হয় না কিন্তু। বলছি যে দুপুর বাড়িটা এখানে খাবি না বাড়ি গিয়ে খাবি? আরে বৌদি আমি বললাম রে আর কি মারছিলাম, তুমি তো দেখছি সিরিয়াস হয়ে যাচ্ছ। অত নাটক মারিও না তো। যত সব কোথায় ভাবলাম একটু তাড়াতাড়ি কাজ বাজ সেরে রিলস বানাবো। না না, বালগুলো চলে এসেছে জ্বালাতে। এই তোমরা এবার আস্তে আস্তে সরে পড়ো তো এখান থেকে, আমার অনেক কাজ আছে। ঠিক আছে বৌদি, পরে একদিন আসে চা খাইয়ে যাবানি। আসিস না, মুখে একদম নুড়ো জ্বলে দেবো, দেখবি কেমন লাগে। কই গো, কোথায় গেলে? এক গ্লাস জল দাও তো। কি হয়েছে শোনা, তোমার কেমন লাগছে কেন? আমার কিছু হয়নি। শোনা, তুমি আমার বউ বলে কথা, তোমার কি কিছু হতেই পারে? আমার বড় শালা, আজ তোমার জন্যই তো আমার এই অবস্থা হলো। দেখো দেখিনি, কাজ থেকে বাড়ি আসতে পারলাম না, অমনি মুখের ভাষা খারাপ করে ফেলতেছ। পারিয়ে সেইবার কি করবা? কাজের কাজ তো কিচ্ছু পারো না। এই পারি না মানে? আমি একজন হাই স্কুলের হেডমাস্টার, রোজ আমার কত ছেলে পেলে হ্যান্ডেল করতে হয়, সে খবর কিন্তু রাস্তায়। না না, থামো। সারাদিন তো লোকের ছেলে মেয়ে হ্যান্ডেল করে গেলে এইদিকে যে নিজেদের কোনো ছেলে মেয়ে হচ্ছে না, সেই দিকে কি তোমার কোনো খেয়াল আছে? আরে সোনা, তুমি রাগ করছো কেন? আরে ছেলে মেয়ে হওয়ার জন্য 2 মিনিটের কাজই যথেষ্ট। তোমার দ্বারা ওই 2 মিনিটই হবে, এর থেকে বেশি আশাও করো না, নইলে তোমার রস বেরোনোর আগে তোমার কোষটাই বেরিয়ে যাবে। আর কি বেরিয়ে যাবে রে? আরে হরিপদ দাদা, তুমি এখানে? আরে আর বলিস না, ছেলেটা এই বছরে ফেল করি, ওর জন্য একটা ভালো মাস্টার খুঁজছিলাম, তাই তোর কাছে আসলাম। এই সেই যখন পড়েছিস, একটু বস, আমি একটু হাত পা ধুয়ে আসি। ওই তুমি ওর জন্য একটু চা বানিয়ে দাও তো। আরে না না, চা বানাতে হবে না, তুই যা, আমরা একটু গল্প করি। ঠিক আছে। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, কিচ্ছু মনে করবো না। কি বলবে বলো? তুমি ওই নারায়ণ মাস্টারকে কি দেখে বিয়ে করেছিলে? সবই কপাল গো, সবই কপাল। ওই বুড়োকে আমি বিয়ে করতে চাইনি গো। আমার বাড়ির লোক আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় ওনার সাথে। আর বলো না গো, এখন সব একই অবস্থা, সরকারি চাকরি দেখলি কেউ আর ছেলে দেখছে না, ডাইরেক্ট বিয়ে দিয়ে দিচ্ছে। আর সরকারি চাকরি, সরকারি চাকরি ছাড়া ওর মধ্যে আর কি আছে গো? আর ছাড়ো তো ওর কথা। তা বলছি, তোমার কোনদিন প্রেম করতে ইচ্ছা করেনি? ইচ্ছে তো সেই ছোটবেলা থেকেই ছিল, কিন্তু সময় রবে আর পারলাম কই। সেই 15 বছর বয়সে আমার বিয়ে দিয়ে দেয়। তারপর থেকে যে ওই কাজ শুরু হলো, এখনো পর্যন্ত শেষ হয়নি। আহা গো, কি কষ্ট। এই নাও, তোমার জন্য একটা জিনিস আনিছি। এটা কি? আরে খুলেই দেখো না। আই লাভ ইউ। ওরে শালা সেটা বুড়ো, এই ছিল তোর পেটে
বউকে না, তাহলে আমার আর ঘরে ঢুকতে দেবে না রে। দোষ তো তোর কম না, ওদের ভয়তে প্যান্টে মুতে দিচ্ছিস আর আমাকে বলছিস প্রেম করবা কিনা। ওরে সেটা রে। কই গো হরিপদ দা কোথায় গেল? ওই শালা ছিড়ার বুড়োর কথা আমার সামনে বলবো না। কেন শোনা কি হয়েছে? ওই বুড়ো কিনা 2 দিন পর পুটল তুলবে আর ও কিনা আমাকে প্রপোজ করছে। কি শালার হরিপদের এত বড় সাহস যে আমার বউরে প্রপোজ করে? না ও বাদ খাবো, ও তো তোমারই বন্ধু, আর কত ভালো হবে গো। শোনা এবার কিন্তু মাইন্ড করলাম। তাতে আমার পাল ছিল। এই অসময় আবার কে আসলো? এগো কে তখন থেকে বেল বাজিয়েই যাচ্ছে। তোমরা কারা? আমরা পিলাম্বার। তো এখানে কি চাই? বৌদি বললো তোমার নলটা নাকি কাজ করছে না, তা কই দেখাও, একটু টাইট দিয়ে দিই। আমার বউ তাই বলিস? আমার নল খারাপ। আরে না দাদা, ওর কথা ছাড়ুন তো, মালটার একটু তার কাটা আছে। বৌদি বাথরুমের নলের কথা বলেছিল। ও তাই বলো, আসুন আমার সাথে। হ্যাঁ ভাই, তা আমিও তো বাথরুমের নলের কথাই বললাম। হ্যাঁ ভাই, আমিও বুঝতে পেরেছি তুই কোন নলের কথা বলেছিস। তা চল। এই যে বাথরুম, দেখুন কোন নলটা খারাপ হয়েছে। আপনার বাড়ি, আপনি জানেন না কোন নলটা খারাপ? আমি একজন হাই স্কুলের হেডমাস্টার। তো এই বেশি ভাষণ মারাবেন না তো, বাইরে গিয়ে দাঁড়ান, আমরা দেখছি। এইদিকে আসুন। এই যে এই নলটা খারাপ আছে, উপরে ট্যাঙ্কি থেকে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। আমরা উপরে গিয়ে ঠিক করছি, জল পড়লে আমাদেরকে ডাক দেবে, ঠিক আছে? ওকে। তাই ভাবি জল পড়ছে না কেন? শালা নলই তো বন্ধ, তা জল পড়বে কিভাবে? মিস্ত্রি, ও মিস্ত্রি, নল বন্ধ তো জল পড়বে কিভাবে? খালি খালি মিস্ত্রি আমার ভালো নামকে খারাপ বলছিল। মিস্ত্রি, ও মিস্ত্রি, মিস্ত্রিকে দেখছি না। বউ, ও বউ, বউ নেই। সর্বনাশ করিছে, তার মানে কি বুঝতে মিস্ত্রি আমার বউরে নিয়ে পলাইছে। মান সম্মান আর কিছু থাকলো না। দাদা শুনছেন? হ্যাঁ বলো। বলছি কি আপনাদের এখানে কেউ কি নারায়ণ মাস্টারের বউকে তুলে নিয়ে এসেছে? তুলে আনিনি কো, পালিয়ে নিয়ে এসছে। ওই হলো একটা। তা তুমি কে? আজকে আমি নারায়ণ মাস্টার। তোমার ডাইরেক্ট বলতে কি হয় যে তোমার বউ পালিয়েছে? দেখুন আমি একজন মাস্টার মানুষ, এই লজ্জার কথা কি করে বলি? কেন বাড়া, সকালে উঠে কি ফেভিকল দিয়ে বিরাজ করেছো যে কিভাবে বলবে বুঝতে পারছো না? ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে বউ। শালার কালিয়া, তো সাহস হলো কি করে আমার কচি বউকে নিয়ে পলানোর? তোর সাহস কি করে হয় আমার বরকে মারার? তোমার বর? তাহলে আমি কে? চুদির ভাই। এর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? জনি সিনসের মতো টাইমিং।
সামান্য কিছু সময়ের জন্য আমাকে ছেড়ে দিচ্ছ? সবার সেই মালটার জন্য এর আজকে